আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আর এদিকে টোটো কাকাও চলে আসছে। আজ যাব আমরা আমার বড় পিসি বাড়ি। আশা করি তোমরা ভিডিওর শুরুতেই বুঝে গেছো এটা কিসের অনুষ্ঠান। আজ ছিল আমার সেজু বৌদির 7 মাসের শ্রাদ্ধ। প্রথমেই বৌদি বড়দের কথা অনুযায়ী আসনে প্রণাম করে বসে পড়লো শ্রাদ্ধ খেতে। শ্রাদ্ধ খাওয়ার আগে অনেক নিয়ম থাকে, যেমন বড়রা তাকে আশীর্বাদ করে। তারপর 3টে গামলা থাকে বড় বড়, সেই গামলার তলে 3 রকমের জিনিস থাকে, সেগুলোকে তুলে দেখতে হয়। 3 রকম জিনিস বলতে একটাতে থাকে প্রদীপ, একটাতে থাকে নুরো, আর একটাতে থাকে এক থালা পায়েস। আগেকার দিনের মানুষ অনুমান করতেন যদি প্রদীপ তোলা হয় তাহলে নাকি মেয়ে সন্তান হয়, আর যদি নুরো তোলা হয় তাহলে নাকি ছেলে সন্তান হয়। যদিও এই কুসংস্কারে আমি বিশ্বাসী নই, তোমরাও বিশ্বাস করো কিনা আমাকে একবার কমেন্ট করে জানিও। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? বৌদি কিন্তু প্রথমে তুলেছিল প্রদীপ, কিন্তু প্রদীপ নিয়ে কিন্তু কেউ মাতামাতি করলো না, সেই নুরো নিয়েই সবাই মাতামাতি করলো। মেয়েরা কি এতটাই অবহেলাযোগ্য? সন্তান তো সন্তানই হয়, সে ছেলে হোক কিংবা মেয়ে। যাই হোক, এরকম কুসংস্কার অনেকই আছে যেগুলো মানুষ বছরের পর বছর এখনো মেনে চলছে। আর যাই হোক, সেজে বৌদি নিয়ম অনুযায়ী সব পদ একটু একটু নিয়ে ভাত মেখে নিজেও খেয়ে নিল, আর আমার এটা হলো মেজে বৌদির ছেলে, ওকেও একটু খাইয়ে দিল। এখানে আরেকটা পিসিমণি ছিল, সেই পিসিমণিকেও একটুখানি খাইয়ে দিল, আর তারপরেই খেয়েছিল আমার বড় বৌদির মেয়ে, এটা হলো আর একটা পিসিমণি। আর এদিকে দেখো, এটা হলো আমার ভাই, আজকে যেই বৌদির স্বাদ তার একমাত্র ছোট্ট দেওর, ওর বাড়িতে আজকে অনুষ্ঠান, ও কিনা সবার প্রথমের ব্যাচেই খেতে বসে পড়েছে। এটা কি ভাবা যায় তোমরাই বলো? আমিও আর দেরি না করে কিছুক্ষণ পর বসে পড়লাম খেতে। আর মেনুতে ছিল অনেক কিছু, ভাত, ডাল, চিপস, লেবু, ছিল মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি। যদিও আমি ভিডিওটা ভালো মতো করতে পারিনি, অনেক কিছু স্কিপ করে গেছি। আর এদিকে দেখো কাকে দিয়ে করানো হচ্ছে খাবার পরিবেশন। যে নাকি ভেবেছিল তাড়াতাড়ি খেয়ে কাজ যাতে না করতে হয় তার জন্য পালাবে, তাকে দিয়েই পরিবেশন করা হচ্ছে একদম লাস্ট ব্যাচে। মানে বাড়ির সকলে যখন খেতে বসেছিল তখন। এক হিসাবে ঠিকই হয়েছে, ও যেরকম পালাতে চেয়েছিল তার উপযুক্ত শাস্তি এটা, একদম ঠিক হয়েছে। বল কেমন লাগলো? বেচারির মুখটা দেখো, কি কষ্ট। তারপর যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি এমন ছোট ছোট মিনি ব্লগ তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। বাই।